আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার হোসেন, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার জন্য আসলে দায়ী কারা, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন আজকে যে ঘটনাটি ঘটেছে, মানে আক্তার হোসেন, যিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং অন্যতম অগ্রনায়ক বলা চলে, সেই সম্মুখ সারির যোদ্ধাকে আজকে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে এবং ডিম নিক্ষেপ করা হয়েছে, এই যে আওয়ামী লীগের এই যে ধৃষ্টতা, এই ধৃষ্টতার পেছনে আসলে কারা, কেনই বা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এখানে কিছু করা গেল না। আমরা দেখলাম আপনার এয়ারপোর্টে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে সেখানে অবস্থান করছিল, কিন্তু সেখানে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এটার পিছনের কারণ কি? যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ যিনি হচ্ছে লাঞ্ছিত হচ্ছে, সেইখানে বিএনপির নেতাকর্মীরা, যুক্তরাষ্ট্র বিএনপি কি করছিল, তাদের কাজটা কি? আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে তাদের দলের নেতাকর্মীরা সুন্দরভাবে রিসিভ করেছে এবং তাহের ভাই স্লোগানে বিব্রত হয়েছে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সেভ করে তো নিয়েছে, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও জামাতের নেতারা সেভ করেছে। তাহলে বিএনপি কি আসলে যুক্তরাষ্ট্রে নেই? তাহলে বিএনপির কাজটা কি? যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নিয়ে কাজটা কি? আমি যতদূর জানি যুক্তরাষ্ট্র বিএনপির দুইটা গ্রুপ আছে, তারা পরস্পরের সাথে সবসময় লেগে থাকে। এই জন্য বর্তমান যে কমিটি, সেই কমিটিকে একটু পিছনে ফেলার জন্য তারা কেউ আসেনি। এখন যারা কমিটিতে আছে তাদের কাজ কি? তারা কেন আসেনি? তাদের তো উচিত ছিল এয়ারপোর্ট থেকে একদম হোটেল পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পৌঁছে দেওয়া, যেমনটি আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে পৌঁছে দিয়েছে। ধরা যাক নাগরিক পার্টি, ওরা একদম নতুন সংগঠন, যুক্তরাষ্ট্রে তার সেরকম সংগঠন নেই, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। যদিও আক্তার হোসেন বাঘের বাচ্চার মতো যেভাবে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের সামনে মুজিববাদের বিরুদ্ধে, এটা আসলে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং তাকে সাধুবাদ জানায়। কিন্তু এই যে আওয়ামী লীগকে নিয়ে যাদের ন্যাকা কান্না, যাদের মায়া কান্না, যারা মববাজি বলে, তারা এখন কোথায়? এই রুমিন ফারহানা কোথায়? সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।